আপনাদের যাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তারা হয়তো আপনারা সবাই জানেন যে কিছুদিন পরপরই কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কেওয়াইসির জন্য আপনাদেরকে যেতে হয় বা কেওয়াইসি ফর্ম ফিল আপ করে আপনাদেরকে জমা দিতে হয়। এবার অনেকের মনে একটা প্রশ্ন জাগে যে আমরা এই কেওয়াইসি ফর্ম কীভাবে ফিল আপ করবো। অনেকের অনেক অসুবিধা হয়, ব্যাঙ্কে গিয়ে জিজ্ঞাসা করতে হয় নানান লোককে এবং নানানভাবে তারা ফিল আপ করার পদ্ধতি দেখিয়ে দেয়। তাতে অনেকেই কনফিউজ হয়ে যায় এবং এই দুদিন পর পর এই কেওয়াইসি ফর্ম ফিল আপ করাও একটা ঝামেলার ব্যাপার। তাই আজকে আমরা খুব ইজি পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কেওয়াইসি ফর্ম ফিল আপ করবেন। দেখুন, যখনই আপনারা ব্যাংকে গিয়ে কেওয়াইসির জন্য অ্যাপ্লাই করবেন বা কেওয়াইসি জমা দিবেন বলবেন, তখন আপনাকে একটা ফর্ম দিবে। ফর্ম দু রকমের হয়, আমি যেটা দেখাচ্ছি সেটা ব্রাঞ্চ অনুযায়ী। তাহলে দেখুন, এরকম আপনাকে একটা যদি ফর্ম দিয়ে থাকে তাহলে আজকে দেখাবো কিভাবে আপনারা সেই ফর্মটা ফিল আপ করে জমা দেবেন। আরেক ধরনের ফর্ম হয়, সেটা আমরা অন্য ভিডিওতে নিয়ে আসবো যদি আপনারা এই ভিডিওতে প্রচুর ভালোবাসা দেন তবেই। তো দেখুন, এরকম একটা ফর্ম আপনাদের সামনে আসবে বা আপনাকে একটা দিবে। এর সঙ্গে কিছু ডকুমেন্টস আপনাকে দিতে হবে, কী কী দিতে হবে সেগুলোও আমি আপনাদের বলবো এবং কীভাবে সেই প্রসেসটা কমপ্লিট হবে সেটাও আমি বলবো। এবার এই ফর্মটি ফিল আপ করতে অনেকের খুব ঝামেলা হয়, তাই চলুন আমি এই ফর্মটিকে আপনাদের সামনে লাইভ ফিল আপ করে দেখাবো যে আপনাদেরকে কোথায় কী লিখতে হবে, যাতে কোনোভাবেই রিজেক্ট না হয় যখন আপনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কেওয়াইসি দিতে যাবেন। চলুন এবার এক এক করে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে সব বুঝিয়ে দিচ্ছি। সবার প্রথম আপনারা যখনই ফিল আপ করবেন মনে রাখবেন ব্ল্যাক পেন দিয়ে ফিল আপ করার চেষ্টা করবেন। এবার সবার প্রথম রয়েছে দেখুন সিআইএফ নম্বর। এবার এই কাজটি বা এই সিআইএফ নাম্বার এটা কিন্তু আপনার কোনো কাজ না, এটা মনে রাখবেন, এটা আপনার কোনো কাজ না, এটা অফিসিয়াল ইউজের জন্য, এখানে আপনি কিছু লিখবেন না। এরপর চলে আসবে এক নম্বরে পার্সোনাল ডিটেলস। এখানে সবার প্রথম আসবে নেম সেম অ্যাজ আইডি প্রুফ। এবার এই যে জিনিসটা আপনি বুঝবেন, দেখুন সেম এজ আইডি প্রুফ বলতে আপনার যে আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে বা প্যান কার্ড, সেখানে যেই স্পেলিংয়ে আপনার নাম লেখা রয়েছে সেটাই আপনি লিখবেন। যেরকম ফার্স্ট নেমে যদি মনে করুন আপনার নাম রবি কুমার মণ্ডল হয়, তাহলে আপনি ফার্স্ট নেমে রবি লিখবেন, মিডিল নেমে কুমার লিখবেন এবং লাস্ট নেমে মণ্ডল লিখবেন। যেরকম আপনার নাম যদি রবি কুমার হয় তাহলে আপনি ফার্স্ট নেমে রবি লিখবেন এবং লাস্ট নেমে কুমার লিখবেন। তো এইভাবে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম বা মিডিল নেম থাকলে মিডিল নেম লিখে দিবেন। এবার আপনি মিসেস না মিস্টার, এবার সেটাকে আপনাকে এখানে লিখতে হবে। এরপর চলে আসবে অ্যাকাউন্ট নাম্বার। আপনার সেভিংস অ্যাকাউন্টের বইয়ে যেই অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেটাকে আপনাকে এখানে ভালোভাবে লিখে দিতে হবে, ঠিক আছে। এরপরে যে অপশনটি আসবে সেটা হলো রেসিডেন্টাল স্ট্যাটাস। এখানে দেখুন 4টা অপশন দিয়েছে। এবার এখানে আপনার যেটা হবে সেটা হলো রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, এটাই কিন্তু হবে এবং এখানে আপনি একটা রাইট চিহ্ন এইভাবে দিয়ে দেবেন। এরপর অকুপেশন টাইপ, এটা আপনাকে বুঝতে হবে আপনি কি করেন। দেখুন, আপনি এস সার্ভিস মানে প্রাইভেট সেক্টরে কি জব করেন, আপনি পাবলিক সেক্টরে কি জব করেন, নাকি আপনি গভর্নমেন্ট সেক্টরে জব করেন। যদি আপনি প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর বা গভর্নমেন্ট সেক্টরে জব করে থাকেন তাহলে আপনাকে সেখানে একটা ক্লিক করতে হবে, মানে ক্লিক বলতে এখানে আপনাকে রাইট চিহ্ন দিতে হবে। বা যদি আপনি আদার্স কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত থাকেন, যেরকম সেলফ এমপ্লয় মানে বিজনেস করছেন, বা আপনি হাউস ওয়াইফ সেই ক্ষেত্রে, বা আপনি স্টুডেন্ট অ্যাকাউন্ট বানিয়েছেন স্টুডেন্ট আপনি, বা আপনি রিটায়ার পারসন, যেটা আপনি হবেন সেটাতে আপনি ক্লিক করবেন, মানে এখানে এইভাবে রাইট চিহ্ন দিবেন। আমি সেলফ এমপ্লয় দিয়েছি কারণ আমার যে বাবা রয়েছে সে নিজে বিজনেস করে, সেলফ এমপ্লয়, তাই দিয়েছি। এছাড়াও আপনি কিন্তু বি বিজনেসও দিতে পারেন, এটা অতটা ম্যাটার করে না, কিন্তু আপনি কি কাজ করছেন সেটা কিন্তু আপনাকে এখানে পুরো ভালোভাবে বোঝাতে হবে। এরপর রয়েছে অ্যানুয়াল টার্নওভার বা ইনকাম। এবার এই অ্যানুয়াল টার্নওভার বা ইনকাম আপনি যে কোনো কিছু লিখতে পারেন, শুধু মনে রাখবেন যারা গভর্নমেন্ট জব করছে তাদের কিন্তু একটা ফিক্স স্যালারি আসে এবং সেই স্যালারিটা এখানে লিখতে হবে, যে ফিক্স স্যালারিটা আসে যারা গভর্নমেন্ট জব করছে। এবার আপনার বাবা যদি বিজনেস করে বা সেলফ এমপ্লয় হয় সেই ক্ষেত্রে আপনি যে কোনো একটা অ্যামাউন্ট লিখতে পারেন। এখানে কীভাবে লিখবেন, মনে করুন 3 লাখ টাকা যদি লেখেন তো এইভাবে আপনাকে 3 লাখ টাকা লিখে দিতে হবে, ঠিক আছে। এবার যদি আপনার বাবা বা আপনি নিজে কোনো একটা ফিক্স স্যালারি পান তাহলে আপনাকে এখানে ফিক্স স্যালারিটাই লিখতে হবে, কিন্তু এটা মনে রাখবেন। এরপর ম্যান্ডেটারি মানে এটা আপনাকে দিতেই হবে, সেটা হলো প্যান নাম্বার। আপনার যে প্যান নাম্বারটি রয়েছে সেখানে আপনি এই বক্সে আপনি ফিল আপ করে দেবেন, পুরো একদম অ্যাকুরেট। আর যদি আপনার প্যান না থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু প্যান যদি না থাকে তাহলে ফর্ম 60, এখানে ফর্ম 60 কিন্তু আপনাকে আবার সাবমিট করতে হবে, সেটার আলাদা একটা ফর্ম হয়, সেই ফর্মটা আপনাকে আবার ফিল আপ করতে হবে। এবার আপনাদের যদি সেই ফর্মটা ফিল আপ করা দরকার পড়ে বা দেখানোর দরকার পড়ে তো কমেন্ট করাবেন, আমরা চেষ্টা করব সেটাও আলাদাভাবে ভিডিও নিয়ে আসার। সার্টিফাইড কপি অফ এনি অফ দ্য ফলোয়িং ডকুমেন্ট টু বি সাবমিটেড। এবার এখানে অনেকে ভুল করে যে অনেকে ভাবে আধার কার্ড, দেখুন এখানে কি বলেছেন, আপনি কি কি
এখানে আপনি দিতে পারবেন, একটা হলো পাসপোর্ট দিতে পারবেন, ভোটার আইডি কার্ড দিতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারবেন, এনআরইজিএ জব কার্ডের নাম্বার দিতে পারবেন, বা লেটার ইস্যু বা ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের আইডি নাম্বার দিতে পারবেন। তাহলে আপনি কিন্তু এখানে যে কোনো একটা চুজ করতে পারবেন। এবার কি চুজ করবেন? যদি আপনি ভোটার কার্ড চুজ করেন তাহলে আপনাকে যে ডকুমেন্ট নাম্বার, এখানে আপনার ভোটার কার্ড নাম্বার দিতে হবে। আপনি যদি পাসপোর্ট চুজ করেন তাহলে ডকুমেন্ট নাম্বারে আপনাকে এখানে পাসপোর্ট নাম্বার দিতে হবে। আপনি যদি ড্রাইভিং লাইসেন্স চুজ করেন তাহলে আপনার ডকুমেন্ট নাম্বারে এখানে ড্রাইভিং লাইসেন্স নাম্বার দিতে হবে। যেটা আপনি চুজ করবেন সেটাই আপনাকে এখানে লিখতে হবে। আমি ভোটার আইডি কার্ড চুজ করলাম, এখানে একটা রাইট চিহ্ন দেবো এবং তার নিচে আমি কিন্তু এইখানটাতে ভোটার আইডি কার্ডটা নাম্বারটা লিখে দিয়েছি। এরপর চলে আসে আধার নাম্বার। এবার আধার নাম্বার আপনার কি রয়েছে সেটা আপনি এখানে লিখে দিবেন। এরপর কারেন্ট অ্যান্ড পার্মানেন্ট, ঠিক আছে, অ্যাড্রেস। তার আগে এবার এখানেও আরেকটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে, এই অ্যাড্রেসটা আপনি কার সঙ্গে মিলিয়ে বা ইস্যু করে দেবেন। আপনি কি পাসপোর্টের সঙ্গে যেটার অ্যাড্রেস রয়েছে সেটা দেবেন, নাকি আপনার ভোটার আইডি কার্ডে যেটা রয়েছে সেটা দেবেন, নাকি ড্রাইভিং লাইসেন্সে যেটা রয়েছে সেটা দিবেন, নাকি ওই একই এনআরইজিএ জব কার্ডে যেটা রয়েছে ওটা দিবেন? কোনটা দিবেন? যেটা দিবেন তার ডকুমেন্ট নাম্বার কিন্তু এখানেও আপনাকে দিতে হবে। এবার দুটোর মধ্যে একই, মানে আপনি এই যে ভোটার কার্ড দিয়েছেন আপনার একটা অ্যাড্রেসে, আবার সেই সেম অ্যাড্রেস মানে পার্মানেন্ট অ্যাড্রেসে একই দিচ্ছেন, তাহলে আপনি কি করবেন? এই ভোটার কার্ডে এখানে রাইট চিহ্ন দেবেন। রাইট চিহ্ন দেওয়ার পর ডকুমেন্ট নাম্বার যে রয়েছে সেখানে আপনি ভোটার আইডি কার্ডের নাম্বার লিখে দেবেন। আবারও বলে দিচ্ছি, যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্টের নাম্বার লিখবেন এখানে। আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে ডকুমেন্ট নাম্বারে আপনি আপনার ডকুমেন্টসে মানে ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটা লিখে দেবেন। এরপর আই সাবমিটেড মাই আধার নাম্বার, তো সেই ক্ষেত্রে এখানে আগে একটা রাইট চিহ্ন দেবেন এবং আপনার যে আধার নাম্বারটি রয়েছে সেটা আপনি এখানে ফুল দিয়ে দেবেন। এরপর চলে আসবে অ্যাড্রেসে, এটাও খুব ইম্পর্টেন্ট। এবারে এই অ্যাড্রেসের ক্ষেত্রে লোকাল অ্যাড্রেস আপনার কি রয়েছে, মানে আপনার বাড়িতে যদি বাই পোস্টে কিছু পাঠানো হয় সেই যে অ্যাড্রেসটা বা আপনার আধার কার্ডে যে অ্যাড্রেসটা রয়েছে সেটা আপনি ভালোভাবে লিখে দেবেন। সবার প্রথম আপনি মনে করুন ভিলেজটা লিখলেন, ভিলেজ লেখার পর সেই ভিলেজের নাম লিখলেন, তারপর আপনার পোস্ট কী রয়েছে সেটা লিখলেন, পিএস কী রয়েছে সেটা লিখলেন, এছাড়া আপনার সিটি বা টাউন কী রয়েছে সেটাও লিখলেন, তারপর যেটা রয়েছে আপনার ডিস্ট্রিক্ট লিখলেন, আপনার পিনকোডটা লিখে দিলেন এবং স্টেট আপনি ওয়েস্ট বেঙ্গল সেটাও লিখে দিলেন। তাছাড়া এরপর যেটা আসবে সেটা হলো কন্ট্যাক্ট ডিটেলস, সেটা হলো মোবাইল নাম্বার আপনার কী রয়েছে সেই মোবাইল নাম্বারটাই আপনি এখানে লিখে দিলেন। আর আপনার ইমেল আইডি যদি কিছু থাকে তাহলে সেই ইমেল আইডিটাও আপনি এখানে লিখে দিবেন। যদি আপনার ইমেল আইডি থাকে তাহলে সেই ইমেল আইডিটাও লিখতে কিন্তু বলবেন না। তো এইভাবে আপনাকে ফিল আপ করতে হবে। এছাড়া আরও কিছু রয়েছে, যখনই আপনি যে অ্যাপ্লিকেন্ট ডিক্লিয়ারেশন এই ব্যাপারটা বুঝবেন, যখনই আপনি এই ফর্মটি জমা দিতে যাবেন ব্যাংকে সেদিনকার ডেট আপনি এখানে দিবেন, ঠিক আছে, সেদিনকার ডেটটা আপনি এখানে দিবেন, ডেট তারপর সনটা সব কিছু দিয়ে দিবেন। এবং প্লেস কি আপনি কোথা থেকে সেই ফর্মটা ভরে জমা দিচ্ছেন, মানে আপনার ব্রাঞ্চের নাম, এক কথায় আপনার ব্রাঞ্চটি কোথায় রয়েছে। হাওড়া থাকলে হাওড়া, আপনার ব্রাঞ্চ যদি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে থাকে তাহলে আলিপুরদুয়ার থাকলে আলিপুরদুয়ার, কুচবিহার থাকলে কুচবিহার, যেই জায়গার রয়েছে সেই জায়গার নামটি লিখে দেবেন। এছাড়াও আপনার এখানে সিগনেচার বা থাম্ব ইমপ্রেশন এই জায়গাটাতে আপনার একটা সিগনেচার হবে, নাহলে আপনি যদি সিগনেচার না পারেন তাহলে থাম্ব ইমপ্রেশন দেবেন। এছাড়া এই 6 নম্বর থেকে আপনার কিন্তু কোনো কাজ নেই, এখানে আপনি কোনো কিছু করবেন না। এবার এই ফর্মটা আপনার ফিল আপ হয়ে গেল, খুব ইজি পদ্ধতিতে আপনি ফর্মটা ফিল আপ করে নিলেন। এবার চলে যাবেন একটু উপরের দিকে গেলে দেখবেন এখানে আপনাকে কিন্তু ফটো লাগাতে বলা হয়েছে। এখানে আপনার একটা পাসপোর্ট সাইজ ফটো আপনি কিন্তু লাগিয়ে দেবেন, আর কিছু না, ফটো উপরে সিগনেচার বা কিচ্ছু লাগে না, পাসপোর্ট সাইজ ফটো আপনি লাগিয়ে দেবেন। এবার আসে আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হলো ডকুমেন্টস আমরা কী কী দেবো এর সাথে। ডকুমেন্টস দেখুন আমি বলে দিচ্ছি আপনাকে। সবার আগে ভোটার কার্ড যখন দিয়েছেন তাহলে ভোটার কার্ডের ডিটেলসের জন্য ভোটার কার্ডের ডকুমেন্টস কিন্তু আপনাকে দিতে হবে, এটা চলে গেল। তারপর চলে যাবে কিন্তু আপনাকে আধার কার্ডের ডকুমেন্টসও দিতে হবে, মানে আধার কার্ডও দিতে হবে। এরপর আপনার কাছে প্যান কার্ড যদি থাকে তাহলে প্যান কার্ডও কিন্তু আপনাকে দিতে হবে, এবং ব্যাংকের পাসবুকের যে ফার্স্ট কপি বইটা সেটা কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। তো এই সব ডকুমেন্টসগুলো নিয়ে গেলেই কিন্তু হয়ে যাবে। এরপর আপনার কেওয়াইসি কী করে হবে, ব্যাংকে যাওয়ার পর যখন আপনি সমস্ত কাগজপত্র জমা দিবেন তখন আপনার কিন্তু একটা বায়োমেট্রিক কেওয়াইসি হবে। এই বায়োমেট্রিক কেওয়াইসি হওয়ার পরই কিন্তু আপনার এগুলো জমা নিয়ে নেওয়া হবে। শুধু মনে রাখবেন মোবাইল নাম্বারটা আপডেট রাখবেন, তাহলে কিন্তু সেখানে 2 থেকে 3টে ওটিপি যাবে, সেই ওটিপিগুলো কিন্তু দিতে হবে। তারপরে আপনার কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। 1 থেকে 2 বছর আর কেওয়াইসি দেওয়ার কোনো দরকার পড়বে না। তো আশা করব আমি বোঝাতে পেরেছি আপনাদের। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে আপনারা কীভাবে কেওয়াইসি ফর্ম ভরবেন। এরপরে কেওয়াইসি ফর্ম ভরা নিয়ে বা আলাদা কোনো ফর্ম ভরা নিয়ে যদি কোনো অসুবিধা হয় তো নিচে কমেন্ট বক্স খোলা রয়েছে, জিজ্ঞাসা করবেন। অন্যান্য কোনো ফর্ম যদি আপনাদের ভরতে অসুবিধা হয় এবং সেটা আপনি ভিডিও চান, সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা খুব তাড়াতাড়ি সেই ভিডিও নিয়ে আসবো।
দেখা হবে আবার অন্য কোনো এক ভিডিওর সাথে, অন্য কোনো টপিকের সাথে। আজকের জন্য বিদায় নিচ্ছি এখানেই। যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্স খোলা রয়েছে,